সন্ধ্যা বন্ধুরা। ধর্মতলা থেকে আরও একটি ট্রাভেল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ডে ঠিক শহীদ মিনারের ঠিক নিচে। আর বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে ধর্মতলাতে। বাসটা হলো রাত্রি 9টা আর এখন বাজে হচ্ছে 7:30টার কাছাকাছি। তো এখন আমাকে 1.5 ঘন্টা ওয়েট করে থাকতে হবে। পেছনে দেখতে পাচ্ছেন শহীদ মিনার। বন্ধুরা দেখে নিন ধর্মতলা বাস স্ট্যান্ডের চেহারাটা। রাত্রিবেলা এখন বাজে 8:30টার মতো। কত বাস দাঁড়িয়ে আছে, কত লোকের ভিড়। আমি চলেছি জিটি ট্রাভেলসের বাসটা যেখানে দাঁড়ায় সেই পয়েন্টটাতে। ওখান থেকে আমি বাসে অনবোর্ড হয়ে যাব। বন্ধুরা এই দেখুন, এটা হলো জিটি ট্রাভেলসের বাসটা। এই বাসে করেই আমি যাচ্ছি এখান থেকে বাগডোগরা। তো শিলিগুড়ি লেখা আছে সামনে। এই বাসগুলো হলো ওই ভলভো নয়, বাট এগুলো হচ্ছে স্লিপার বাস অবভিয়াসলি। এখানে দেখুন সিটিং ফ্যাসিলিটি এবং স্লিপিং ফ্যাসিলিটি আছে, বার্থ আছে আর কি। তো এরকম দেখতে বাসগুলোকে। এর চারপাশে দেখুন অন্যান্য রুটের বিভিন্ন বাস দাঁড়িয়ে আছে, দীঘা কলকাতা দাঁড়িয়ে আছে। তো চলুন তাহলে অনবোর্ড হয়ে যাওয়া যাক বাসটিতে। প্রথম সঙ্গে জানিয়ে রাখি, এই বাসের ভাড়া হলো 700 টাকা। তো 700 টাকায় আপনি চলে যেতে পারবেন শিলিগুড়ি, তার মানে 583 কিলোমিটার ডিস্টেন্স। মানে সস্তাই, ভালোই বেশ। অন্যান্য বাসের ভাড়াগুলো কিন্তু বেশি, এটা কম্পারেটিভলি কম। যাত্রা শুরু হয়ে গেল আমাদের বন্ধুরা। সামনে দেখুন লোকনাথ ট্রাভেলসের এসি স্লিপার বাসটি রয়েছে। তো উল্টো দিকে রয়েছে ধর্মতলা সরকারি বাস স্ট্যান্ড। তো এইখান দিয়ে গাড়িটা টার্ন নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা শহরকে অতিক্রম করার দৃশ্য। তো ডান দিকে দেখুন ঐতিহ্যশালী চৌরঙ্গি হোটেল দেখা যাচ্ছে, ধর্মতলা চত্বর। এই মুহূর্তে বন্ধুরা বাসটি ভিআইপি রোড ক্রস করছে। দেখুন উল্টো দিকে দেখা যাচ্ছে সল্টলেক, আর বাঁ দিকে হলো বেস্টপুর এরিয়াটা। ওই জায়গাটা দিয়ে যাচ্ছে। মোটামুটি আমরা ধর্মতলা থেকে 16 কিলোমিটার মতো চলেছি এখন অবধি। বাসটি এই মুহূর্তে এয়ারপোর্ট এরিয়া ক্রস করছে। এয়ারপোর্ট ঢুকে গেছে 1 নম্বর গেট। এখানে দেখুন পাশে দাঁড়িয়ে রয়েছে কালো সোনা। তো এটা আমার একটা বাস সার্ভিস শিলিগুড়ি যাওয়ার জন্য। এই মুহূর্তে আপাতত বাসটি এখন জ্যামে দাঁড়িয়ে আছে। বন্ধুরা মধ্যমগ্রামের এই জায়গাটাতে আজকাল খুব জ্যাম হচ্ছে, ফলে কলকাতা শহরকে যে টেরিটরি আছে এটা টেরিটরি থেকে বেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পড়তে বাসটার বেশ কিছু টাইম লাগছে আজকে। মানে অন্যদিন আমি লক্ষ্য করেছি এই জিনিসটা হচ্ছে খুব, এই জায়গাটা ট্রাকের ভিড় বেড়ে যায় রাত্রির বাড়লে। পুরো 110 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এখন কৃষ্ণনগরে এসেছি। এখানে বাসটি খাবারের জন্য স্টপেজ দিয়েছে। দেখুন এইখানটায় হচ্ছে খাবারের জায়গাটা। বন্ধুরা অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে, আর বিখ্যাত কৃষ্ণনগরের সরপুরিও পাওয়া যাচ্ছে আর কি। তো প্রচুর গাড়ি পার্ক করিয়েছে এখানে, আর বাসও পার্ক করিয়েছে। কারণ রাত্রি অলমোস্ট মিডনাইট, এনার্জিও খুব কম, ঘুম ঘুম পাচ্ছে। দেখা যাক কিছু যদি খাবার টাবার পাই। কৃষ্ণনগর থেকে আমাদের বাসটি আস্তে আস্তে ছেড়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। দেখুন আর হাইওয়েটা ঢুকছে। ওই যে জায়গাটায় স্টপেজ দিয়েছিল ওইখান থেকে বেরিয়ে এসে, তো ওপরে একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে অ্যাকচুয়ালি এখানে। তো এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা দিয়ে বাসটা ক্রমশ এবার অগ্রসর হচ্ছে গন্তব্যের পথে।
জিটি ট্রাভেলসের এই বাসটি বন্ধুরা অন্যান্য নাইট বাসের মতোই বিভিন্ন জেলা অতিক্রম করে এই 580 কিলোমিটার গতিপথে। যেমন প্রথমে পড়ে নদিয়া, নদিয়ার পরে পড়ে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের পরে মালদা, মালদার পরে উত্তর দিনাজপুর এবং তারপরে কিছুক্ষণের জন্য বাসটি ঢোকে বিহারে এবং সর্বশেষে পৌঁছায় শিলিগুড়ি বা বাগডোগরাতে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন আমাদের বাস কিন্তু এখনো ডেস্টিনেশন থেকে বেশ দূরেই রয়েছে। ওভারনাইট চলেছে এবং বেশ কিছু জায়গাতে রাত্রিবেলা দেখলাম যে জ্যামে দাঁড়িয়েছিল, সেটা হয়েছে, সেই জন্য একটু লেট আছে। আর এখানে প্রচুর ট্রাকের জ্যাম হয়েছে এই রাস্তাটাতে। যতদূর দেখে মনে হচ্ছে আমাদের বাস এখন উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে। উত্তর দিনাজপুর জেলার উপর দিকে আছে, রায়গঞ্জের আশেপাশে রয়েছে। বাসের বাথটা দেখে নিন বন্ধুরা, এটা আমার বাথ অ্যাকচুয়ালি ওপরে ড্রাইভারের সিটের ঠিক পেছনে। কিছুক্ষণের মধ্যে বিহার রাজ্যে প্রবেশ করবে যতদূর আমার মনে হচ্ছে, তার কারণ কিষানগঞ্জের উপর দিয়ে যাবে এটা। এটা কিষানগঞ্জ বন্ধুরা, দেখুন কিষানগঞ্জে দাঁড়িয়ে আছে এখন বাসটি। আমাদের বাস কিন্তু লেট আছে। বাঁ দিকে কালাসোনা দাঁড়িয়ে, ডান দিকে আমাদের শোভা ট্রাভেলস। টি গার্ডেন সামনে রয়েছে, পড়ছে রাস্তার কাজ। দেখুন দার্জিলিং ডিস্ট্রিক্টে আমরা পৌঁছে গেছি উত্তর দিনাজপুর ক্রস করে, ওই জন্য টি গার্ডেন দেখা যাচ্ছে। গাড়িটি এখন ইসলামপুর ঢুকছে। ইসলামপুরের পরে পড়বে বিধাননগর, বিধাননগরের পরে পড়বে বাগডোগরা। কিন্তু অনেক লেট হলো, কারণ প্রচণ্ড জ্যাম ছিল, খুব জ্যাম ছিল, যেটা অকল্পনীয় ফরাক্কার কাছে। রাস্তার দুধারে দেখা যাচ্ছে বন্ধুরা ভোটের জন্য সাজা সাজা রথ। কারণ আমরা সকলেই জানি যে এখানে ইলেকশন হবে ওয়েস্ট বেঙ্গলে। পৌঁছে গেছি আমি ডেস্টিনেশনে। আসতে কিন্তু 15 ঘন্টা লাগলো। যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো ভালো লাগলে ভিডিওটা একটু লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এইভাবে আরও নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত হবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।